এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে অনেক দিন পরে আরেকটা নতুন ট্যুর ভ্লগ নিয়ে আসলাম। এই ভ্লগটা আসলে নতুন না, অনেক পুরনো। ভিডিওটা আপলোড দিতে দিতে অনেক লেট হয়ে গেল। এই বছরের ফেব্রুয়ারিতে আমরা গিয়েছিলাম সেন্ট মার্টিন ট্যুরে। সেই ভ্লগগুলো আমি আপলোড করে ফেলেছি, কিন্তু সেন্ট মার্টিন ট্যুর থেকে আমরা গিয়েছিলাম বান্দরবন ট্যুরে। 2 দিন 1 রাতের ট্যুর ছিল, খুবই ছোট একটা ট্যুর। বান্দরবন গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি দেখলাম, সেটা নিয়েই থাকছে আজকে বান্দরবনের ফার্স্ট ডে ভ্লগ। আশা করি আপনাদের এই ভ্লগটি ভালো লাগবে। সো এনজয় দ্য ভ্লগ। সকাল 6টায় হোটেল থেকে চেক আউট করে আমরা কক্সবাজার বাস টার্মিনাল চলে গেলাম। সেখান থেকেই আমরা বান্দরবনের বাসে টিকিট কাটলাম। এসে দেখি একটা বাস ছাড়ার উদ্দেশ্যে রেডি হয়ে আছে। আমরা তাড়াহুড়ো করে টিকিটটা কেটে নিলাম। 7:30টার সময় বাস ছেড়ে দিয়েছে। আমরা সকালের নাস্তাটা বাসেই করেছি। ডিম পরোটা কিনে বাসে উঠে গেলাম। আমার গেট আপ দেখে এখন আমার নিজেরই প্রচুর গরম লাগছে, কারণ এখন যেহেতু গরমের সময়। আর আমি প্রথমেই বলেছিলাম আমরা ঘুরতে গিয়েছিলাম সেই ফেব্রুয়ারি মাসে। তো এই ঘোরাঘুরি যত ভ্লগ সবগুলোই হচ্ছে ফেব্রুয়ারি মাসের। তখন অনেকটা ঠান্ডা ছিল, আর ওই সময় ওই এলাকায় প্রচুর ঠান্ডা ছিল। আর যেহেতু অনেকটা সকালবেলা আমরা বাসে উঠেছিলাম, তাই এরকমের চাদর মুড়ি দিয়ে আমরা বের হয়েছিলাম। বাসে উঠে একটা লম্বা ঘুম দিয়েছি। ঘুম দিয়ে উঠে দেখি যে বান্দরবন আমরা চলে এসেছি। ওই যে স্বর্ণ মন্দির দেখা যাচ্ছে। এখানে আমাদের আসার ইচ্ছা ছিল, কিন্তু এখানে নর্মাল ভিজিটরদের প্রবেশ নিষেধাজ্ঞা আছে, এজন্য আমরা আর যেতে পারিনি। তো আমরা বান্দরবন শহরে পৌঁছে গেলাম। আমরা যেখানে উঠেছি সেখানে আমাদের ব্যাগপত্র রেখে কিছুক্ষণ রেস্ট করে বেরিয়ে গেলাম একটু শহরটা ঘুরে দেখার জন্য। আমরা বান্দরবন সদরেই উঠেছিলাম। সেখানে যে লোকাল বাজার, আমরা সেখানে চলে গেলাম একটু ঘোরাফেরা করার জন্য। গিয়ে দেখি যে সুন্দর একটা নদী দেখা যাচ্ছে। তো আমরা পাহাড়ের নিচে নেমে আসলাম নদী দেখার জন্য। নদীটা দেখে এত ভালো লাগছিল, একেবারে স্থির একটা নদী। পানিটা খুবই সুন্দর লাগছিল, পাহাড়ের কালারের সাথে পানির কালারটা মিক্স আপ হয়ে খুব সুন্দর একটা কালার এসেছে। 3 দিন সমুদ্রে কাটিয়ে আসার পরে এমনিতেই খুবই টায়ার্ড ছিলাম, কিন্তু পাহাড়ের এই স্নিগ্ধতা দেখে মনটা খুবই ভালো হয়ে গেছে এবং সমস্ত টায়ার্ডনেস কেটে গিয়েছে। আর পানিটা দেখে তো আরও ভালো লাগছিল, মনে হচ্ছিল এখনই নেমে একটা ডুব দিয়ে উঠি। এখানে কিছু বাচ্চারা গোসল করছিল, ওদের কাছ থেকে জানতে পারলাম এটা হচ্ছে সাঙ্গু নদী। এখানে ঘোরাফেরা শেষ করে আমরা আবার বাসায় চলে গেলাম, যেখানে আমরা উঠেছি। এখন যাচ্ছি আমরা নীলাচলে। আর আমরা উঠেছি এখানে আমার এক কাজিনের বাসায়। কাজিন বলতে আমার মামাতো ভাই, তারা এখানেই থাকে। সে ডিসি অফিসে চাকরি করে। সেই সুবাদে আমরা এখানে খুব ভালো একটা সময় স্পেন্ড করতে পেরেছি তাদের সাথে। আর তার রেফারেন্সে সব জায়গায় ঘুরতে পেরেছি, এজন্য আমাদের ম্যাক্সিমাম জায়গায় আমরা অনেক সুবিধা পেয়েছি। লাঞ্চ শেষ করে বের হতে হতে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল। নীলাচলে পৌঁছে আমরা খুব বেশি সানলাইট পাইনি, বাট যেটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ এত সুন্দর ভিউ দেখেছি, যেটা আমি এই জীবনে আর কখনো দেখিনি। তো কথা বলতে বলতে আমরা নীলাচল পর্যটন কেন্দ্রে চলে আসলাম। আর এটা যেহেতু ডিসি অফিস থেকে পরিচালনা করা হয়, তাই আমাদের এখানে ঢুকতে কোনো টিকিট লাগেনি। ওই যে আমার ভাইয়ের ছেলে, ওকে এখানে সবাই চিনে, তো ও আমাদেরকে নিয়ে গেল। আমরা নীলাচলের দিকে আগাচ্ছি। ভিতরে মেইন পয়েন্টে যাওয়ার আগে এরকমের রাস্তা দিয়ে যেতে হয়। যারা নীলাচলে এসেছেন তারা তো জানেনি। এটা একটা জুস বার ছিল। আমরা যাচ্ছি নীলাচলের মেইন পয়েন্টে, তাই এখানে আর আমরা সময় নষ্ট করছিলাম না। খুব দ্রুত আমাদের মেইন পয়েন্টে যেতে হবে, না হলে আমরা সানলাইটে কোনো ছবি তুলতে পারবো না। তাই আমরা এই রাস্তায় আর বেশিক্ষণ সময় দাঁড়াইনি, কিন্তু যে দিকে তাকাই সেই দিকটাই খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন এখানে একটু দাঁড়াই, ওখানে একটু দাঁড়াই, কিন্তু আমাদের হাতে সময় কম ছিল, সন্ধ্যা হয়ে যাবে। তাই আমরা বেশিক্ষণ সময় এখানে নষ্ট করিনি, খুব তাড়াতাড়ি করে আমরা উপরের দিকে চলে যাচ্ছিলাম। ওয়েট, লুক অ্যাট দ্য বসার চেয়ার। অনেকটা সুন্দর ছিল আর বেশ ইউনিক ছিল। এরকম দুটো চেয়ারে পাশাপাশি দুজনে বসে থাকতে বেশ আরামই লাগার কথা। বেশ অনেকটা সময় হাঁটার পরে আমরা গিয়ে মেইন পয়েন্টের দেখা পেলাম। আর অনেকটা উঁচুতে, আমার মনে হয় এটা 4000 ফুট উঁচুতে, যেটা শুনেছিলাম। আমি যদি ভুল হয়ে থাকে আপনারা আমাকে কারেক্ট করে দিবেন। আর চলে আসলাম আমরা মেইন পয়েন্টে। 2 সাইড থেকেই যাওয়া যায়। আমরা এখন এখানে মেইন পয়েন্টের দিকেই যাব, সবাই যেখানে যায়। আর এই সিঁড়িটা যে কি সুন্দর, খুবই ভালো লাগছিল। এই সিঁড়িটা যারা মেইনলি টিকটক করে তাদের জন্য এই সিঁড়িটা একটা পারফেক্ট টিকটক সিঁড়ি। খুবই সুন্দর সিঁড়িটা। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, আমার এই লাল ড্রেসটা তোমাদের কেমন লাগছে? আমি কিন্তু এই ড্রেসটা সমুদ্রে পরার জন্য বানিয়েছিলাম। সেখানে ছবিগুলো আমার বেশ ভালো লাগেনি, বাট পাহাড়ে এই ড্রেসটা পরা যত ছবি তুলেছি সবগুলোই খুবই সুন্দর ছিল, খুব ভালো লেগেছে। এই দিনের ছবিগুলো অনেক সুন্দর হয়েছিল।
মেইন পয়েন্টগুলোতেই অনেক মানুষ দাঁড়িয়েছিল ছবি তোলার জন্য সিরিয়াল দিয়ে। তারপরে ছবি তুলতে হয়, আমরাও সিরিয়াল দিয়ে একটু দাঁড়িয়েছিলাম ছবি তোলার জন্য। তারপরে আমরা চলে যাচ্ছি নিচের দিকে। এই স্কাল্পচারগুলো অনেক সুন্দর ছিল। এগুলো হয়তো পাহাড়ের কোনো একটা স্মৃতি বা তাদের ঐতিহ্যবাহী কিছু একটা হবে, আমি শিওর জানি না। যাই হোক, আমরা এখন নিচের দিকে যাচ্ছি। এই যে নীলাম্বরী রিসোর্ট, এই রিসোর্টের দিকে আমরা যাচ্ছি, মানে রিসোর্টটা যেই সাইডে আছে আমরা ওই দিকে নিচের দিকে যাচ্ছি, পাহাড় থেকে নিচে। আমরা ওই যে নিচের দিকে যাচ্ছি, এখানে সিঁড়ি আছে, সেই সিঁড়ি থেকে আস্তে আস্তে করে নিচের দিকে যাব। আর কিছু ভিউ পয়েন্ট আছে, সেখানে গিয়ে একটু একটু ছবি তুলবো। এই যে একটা ভিউ পয়েন্টে চলে এসেছি, এখানে একটু ছবি ভিডিও করে নিচ্ছি। নিচের দিকে তাকিয়ে অনেক দূরে সুন্দর একটা দোলনা দেখতে পেলাম। তো আমার দোলনা খুবই পছন্দ, ভাবলাম যে ওখানে যাওয়া যাক, কিন্তু ওখানে একটা হিস্টোরি শুনলাম। আমাদের সাথে আমার ভাইয়ের ছেলে থাকার কারণে বেশ সুবিধাই হয়েছে, ওখানে আমাদের সাথে গাইডের কাজও করেছে। ও এখানের হিস্টোরি বলল, এটা নাকি একটা সুইসাইডাল পয়েন্ট, এখানে একজন ছেলে সুইসাইড করেছে, এই কারণে এই দোলনাটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো ভাবলাম যে এই দোলনাটা একটু ঘুরে আসা যাক, দোলনায় না উঠতে পারি, দোলনা পর্যন্ত তো যাওয়া যেতেই পারে। তারপরে আমরা আস্তে আস্তে করে নিচের দিকে নামছি। নিচ থেকে উপরে ওঠাটাই ছিল সব থেকে টাফেস্ট একটা ব্যাপার, বিশেষ করে যারা প্রথমবার পাহাড়ে যায় আর এরকমের পাহাড়ের গা বেয়ে নিচ থেকে উপরের দিকে ওঠা লাগে, তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, যেমনটা আমার হয়েছিল। তারপরে আমরা কিছুক্ষণের জন্য আবার সেই ছোট্টবেলায় ফিরে গেলাম। কি সুন্দর দুই ভাই বোন মিলে দোল খাচ্ছে। এই জায়গাটা দিয়ে নিচে নামতে বেশ মজা লাগে। আমিও নেমেছিলাম, কিন্তু আমার ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি, তাই আমার হাজব্যান্ডেরটাই অ্যাড করে দিলাম, কিন্তু জিনিসটা খুবই মজার। তারপরে দেখলাম যে এই আঙ্কেল নিচে বসে খুব সুন্দরভাবে গান গাচ্ছে। তিনি মনে হয় চোখে দেখতে পান না, কিন্তু এত সুন্দর করে ঢোল বাজিয়ে গান গাইতেছিল, দেখতে শুনতে খুবই ভালো লাগছিল। দাঁড়াও, তোমাদের একটু শোনাচ্ছি। আমি চলতে পথে তুই দিলি তামিলা, ভালোবাসার মালা কানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। এরপরে আমরা এখানের দোকানগুলো একটু চেক করছিলাম, ওনাদের লোকাল দোকান পাহাড়িদের, কিন্তু ওনাদের জিনিসপত্রের দাম খুবই বেশি ছিল। তারপরে আমরা অপর সাইড থেকে নিচের দিকে চলে গেলাম, ওখানেও খুব সুন্দর একটা দোলনা ছিল, বেশ খানিকক্ষণ দোলনা খেয়েছি আমরা। রাত 8টার দিকে আমরা নীলাচল থেকে বেরিয়ে চলে গেলাম বান্দরবন সদরেরই একটা রেস্টুরেন্টে। এটা লোকাল রেস্টুরেন্ট, এখানে লোকাল খাবার দাবার পাওয়া যায়। তো এখানে এসে আমরা কিছু খাবার খেলাম, মুংডি খেয়েছি। এই ভিডিওটা আপনাদের সাথে আমি আগে শেয়ার করেছি, চাইলে সেখানে দেখে নিতে পারেন। সব শেষে আমরা মার্কেট ঘুরে বাসায় ফিরলাম 10টার সময়। আর আজকের ব্লগটা এ পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।